আওয়ামী লীগ ছিল শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো স্যাসরা চাঁদাবাজ। এই উক্তিটি করেন ইসলামী আন্দোলনের সিনিয়র আমিরে নায়েব সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন যে বাংলাদেশে বিগত 16 বছরে আওয়ামী লীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, বড় বড় প্রজেক্টে করে দেশকে অচল করে রেখেছেন। আর এখন বর্তমানে বিএনপি আসছে, বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই। তারা হলে গিয়া মুচির কাছ থেকে চাঁদা নেয়, তারা হলে গিয়া টেম্পো স্ট্যান্ডে চাঁদা নেয়, তারা রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয়, চাঁদাবাজি করে। আপনারা এতদিন লাঙলকে বিশ্বাস করছেন, লাঙলকে ভোট দিয়ে নির্বাচিত সরকার বানিয়েছেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত সরকার বানিয়েছেন, এবার ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করেছেন। এবার আপনারা হাত পাখাকে বিশ্বাস করেন, হাত পাখা কখনো চাঁদাবাজি করে না। তিনি আরও বলেন, ভারতকে নিয়েও বেশ কিছু কথা বলেন। ভারতকে নিয়ে কথা বলেন যে ভারত আর বাংলাদেশ দুই দেশের ভিতরে তফাৎ কাঁটাতারের বেড়া না। দুই দেশের ভিতরে তফাৎ, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ। যেমনটা হায়দ্রাবাদ, সিকিম, কাশ্মীর এরা স্বাধীন সার্বভৌমত্ব ছিল একটা সময়, কিন্তু ভারত তাদেরকে দখল করে নিয়েছে। আর এখন যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না করা হয়, দখলদার ভারতদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ একদিন স্বাধীনতা হারিয়ে ফেলে ভারতের অংশ বিশেষ হয়ে যাবে। আরও তিনি বলেন, রাজনৈতিক চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া, কঠিন থেকে কঠিনতম অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি দলগুলোকে, এবং যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং সতর্ক করেন যে ভারত বাংলাদেশের মানচিত্রে প্রবেশ করে যেখানে ভারতের অংশ হিসেবে দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানচিত্রকে ভারতের অংশ হিসেবে দেখানো হচ্ছে, সেটাকে নিয়েও তিনি তুলে ধরেন যে এটা বাংলাদেশের জন্য এখন যদি সতর্ক না হয়, বাংলাদেশ যদি এখন সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশও ভারতের ভিতরে অংশ বিশেষ হয়ে যেতে পারে, এবং বাংলাদেশেও সেই মুসলিম নির্যাতন, মুসলিম বর্বরতা চলে আসবে, যেটা ভারতের মুসলিমদের প্রতি চালায়। সো এই জিনিসগুলো তুলে ধরেই তিনি তার বক্তব্য দেন। কিন্তু এখানে মেজর জিনিস ছিল বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করা। এবং দেখুন, সকল জায়গায় চাঁদাবাজি বা যা নিউজগুলো আসতেছে, এটা বিএনপির কেন আসতেছে? আপনার এনসিপিরও কিন্তু চাঁদাবাজি হয়। অনেক দল অনেক জায়গায়, আমি নাম বলবো না, নাম বলতে ইচ্ছুক না, অনেক দল অনেকভাবেই চাঁদাবাজি করে। কেন বিএনপিরটা হাইলাইট করা হয়? কারণ বিএনপিকে এখন জামাত বা ইসলামিক দলগুলো প্রধান প্রতিপক্ষ হিসাবে তুলে ধরেছেন একে অপরকে। যেমন যখন আওয়ামী লীগ ছিল তখন তারা একটা জোটে ছিল, যেমন জামাত আওয়ামী লীগের সাথে জোট করছে, তখন আওয়ামী লীগ ভালো ছিল জামাতের কাছে। আবার যখন জামাত বিএনপির সাথে জোট করছে তখন বিএনপি ভালো ছিল তাদের কাছে। এখন দুজন জোট থেকে ছিন্ন হয়ে দুজন ডিফারেন্ট দুইটা দলের রাজনীতি করতেছে। সেটা হলে গিয়ে 300 আসনই নির্বাচন করার জন্য রাজনীতিটা করতেছে। তো সেক্ষেত্রে দুইজন অবশ্যই একে অপরকে প্রতিপক্ষ বানাবে দেশের রাজনীতিতে বা দেশের ক্ষমতায় আবির্ভাব হতে হলে। কিন্তু এইভাবে প্রকাশ্যে দ্বন্দ্বটা এত তাড়াতাড়ি দেখা যাবে নির্বাচনের আগে, সেটা আমরা হয়তো অনেকে আশা করি না, কিন্তু এখন প্রকাশ্যেই দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যেমন আজকের আপনার গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন কিয়ামত পর্যন্ত হলে গিয়া জামাত ক্ষমতায় আসবে না, আবার জামাত বলতেছে বিএনপি চাঁদাবাজি করে। এরকম প্রকাশ্য যুদ্ধটা এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এটাও কেউ আশা করে না। বাট এই বাকযুদ্ধ যতটা না একে অপরের প্রতি কঠিন থেকে কঠিন হচ্ছে, তার থেকে আমি মনে করি সমঝোতাটা জরুরি নির্বাচন হওয়ার জন্য। কারণ সামনে নির্বাচন আসতেছে, পিআর পদ্ধতি নিয়ে, তারপরে বিএনপি দ্রুত নির্বাচনের আহ্বান নিয়ে, এগুলো নিয়ে যে দ্বন্দ্বটা চলতেছে, এই দ্বন্দ্বটা বাকযুদ্ধ না করে দ্রুত সমাধান করে নির্বাচনের দিকে, একটা নির্বাচিত সরকার আনার দিকে অগ্রসর হওয়া উচিত তাদের। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী